এই মুহূর্তে রংপুর ক্রিকেট গার্ডেনে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হিমেল, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 25 বছর পদার্পণে বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরেও কিন্তু দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে কিন্তু নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। আমরা দেখেছি সকাল 10টায় বিভিন্ন টেস্ট 6-a-সাইড টুর্নামেন্ট অনূর্ধ্ব 12 এবং পেস বোলিং হাট থেকে শুরু করে সকল কিন্তু আয়োজন আমরা দেখতে পেরেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু এসে কিন্তু এটা উদ্বোধন করেন এবং তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। আজকে শনিবার সকালবেলা সকাল 10টায় কিন্তু টেস্ট মর্যাদা অর্জনের যে 25 বছর পূর্তি উপলক্ষে রংপুর ক্রিকেট গার্ডেনের দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে কিন্তু তিনি এখানে এসে বেলুন উড়িয়ে কিন্তু এর উদ্বোধন করেন। এ সময় ক্রিকেট গার্ডেনের যে আউটফিল্ডের কথা আমি যদি বলি, আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু এখানে এসে ক্রিকেট খেলে গিয়েছেন। তিনি এই আউটফিল্ড দিয়ে কিন্তু অনেকটা হতাশা প্রকাশ করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন ক্রিকেট মাঠের জন্য যেমন আউটফিল্ড কখনোই কিন্তু যেমন এই আউটফিল্ড যেমন রয়েছে সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। এখানে আরো ভালো করার সুযোগ আছে বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কিন্তু তিনি রংপুরের যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, একাডেমি এবং আধুনিক যে সুযোগ সুবিধা গড়ে তোলারও কিন্তু প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। বিষয়টি আমরা যেমন তার সঙ্গে আমরা কথা হয়েছে, বিষয়টি তিনি বলেছেন যে যত দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে এই সমস্যা থেকে কিন্তু যাতে দ্রুত পরিত্রাণ করা যায় তিনি এর কথাই কিন্তু বলেছেন। তিনি যেমনটি বলছেন নাসির, শুভ, আরিফুল সহ অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি কিন্তু রংপুরের এই ক্রিকেট গার্ডেন। এই ক্রিকেট গার্ডেন থেকে কিন্তু তেমন কোনো খেলোয়াড় কিন্তু বের হচ্ছে না। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে কাঠামোটি, যে ক্রিকেটের কাঠামোটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পাশাপাশি তিনি আমাদেরকে জানিয়েছেন দক্ষ খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কিন্তু নতুন ধারায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়াও ক্রিকেটকে কেন্দ্র করে তরুণদের যে স্বপ্ন সম্ভাবনা তৈরি হচ্ছে তা শুধু ঢাকা কেন্দ্রিক নয়, রংপুরের সব খেলাধুলা তা এলাকা ভিত্তিক কিন্তু ছড়িয়ে দেওয়ার কিন্তু কথা বলেছেন। এছাড়াও পারফরমেন্সের কথা, সুযোগ সুবিধা সীমিত সময়ের মধ্যে ভিত্তিতে কাজ করে সেগুলো কিন্তু আদর্শ মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্ব দিবে বিসিবি, এর কথাও কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি বিষয়, ইনডোর ফ্যাসিলিটি এবং যে প্র্যাকটিসের যে সুযোগ সুবিধা এবং যে ড্রেসিং রুমের যে একদম নাজেহাল অবস্থা সেগুলো কিন্তু তিনি দেখভাল করেছেন। পাশাপাশি রংপুর স্টেডিয়ামও কিন্তু তিনি পরিদর্শন করেছেন। সবকিছু মিলে অনেক দুঃখ প্রকাশ করেছেন। রংপুর ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিতে কিন্তু তিনি বদ্ধপরিকর এবং যেটা ভালো করতে হয় সেটাই করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রংপুর থেকে সহকর্মী রেদওয়ান হিমেল আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন।